ফাইনালি ইন্ডিয়া তাদের নিউক্লিয়ার ওয়ারহেডগুলোকে ডিপ্লয় করতে চলেছে, এটাই নিউজে জানা যাচ্ছে। ঘটনাটা কি? বেসিক্যালি আগে কি হতো, ইন্ডিয়া তাদের মানে নিউক্লিয়ার ওয়ারহেডগুলোকে একটা স্টোরেজ লোকেশনে রাখতো, মানে সিকিওর লোকেশনে রাখতো, দেন সেখান থেকে মুভ করতো। কিন্তু এবার ডাইরেক্ট সেটা ডিপ্লয় করা হচ্ছে কোথায়? গ্রাউন্ডে সেটা আমাদের ডিপ্লয় করা হচ্ছে। লাইক আমাদের যে সিরিজগুলো আছে, পিনাকা, তারপর ব্রহ্মোস, এই সিরিজগুলোতে মানে হাইপারসনিক মিসাইল। সেকেন্ড হচ্ছে যে ওয়াটারে আমাদের নিউক্লিয়ার সাবমেরিন যেটা আছে সেখানে। থার্ড হচ্ছে আমাদের যে ফাইটার জেট আছে লাইক রাফাল, তো সেখানে এগুলোকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। এবার এইগুলো আগে কি হতো, মুভিং করা হতো, কিন্তু এবারে ডাইরেক্ট ডিপ্লয় করা হচ্ছে, যাতে যদি সেরকম কিছু সিচুয়েশান আছে ডাইরেক্ট লঞ্চ করা যেতে পারে। তো এইটা জানা গেছে কোনো ইন্ডিয়ান মিডিয়া থেকে নয়, এটা একটা ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট আছে যেটা স্টকহোমে মানে অবস্থিত। সেই স্টকহোম রিসার্চ পিস ইনস্টিটিউট এরা প্রত্যেক বছর জানায় যে এই নিউক্লিয়ার ওয়ার বা নিউক্লিয়ার ওয়ারহেডে কে কত দূরে এগিয়ে, বা কার কাছে কত স্টক আছে, বা কে কতটা ডিপ্লয় করে রেখেছে, এই স্টেটাস বা এই জিনিসগুলো জানায়। তো এবারে যেটা জানাচ্ছে তারা এই 2025-26 সাইকেলে, যে ইন্ডিয়াও যেটা আগে তারা জিরো মিসাইল ডিপ্লয় করা ছিল, এইবারে তারা টার্গেট নিয়েছে 2025 থেকে 26-এ 12টা মিসাইল বেসিক্যালি মানে ডিপ্লয় করতে চলেছে। এটা শুধু মানে পাকিস্তানের জন্য নয়, চায়নার জন্য। কারণ কি, চায়না অলরেডি তাদের 24 না 25টা মিসাইল অলরেডি ডিপ্লয় করে রেখেছে। এবং এটা ইন্ডিয়া শুধু পাকিস্তানকে ভয় দেখানোর জন্য বা এরকম শুধু নয়, চায়নার সাথেও যাতে ডমিনেন্স ঠিকঠাক থাকে সেই জন্য এটা করছে। তো এটাই জানা যাচ্ছে। আপনাদের কি মতামত, যেটা ঠিক করছে না ভুল করছে জানাতে ভুলবেন না। এরকম ভিডিও পেতে আমাকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।